ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 17ই সেপ্টেম্বর 31শে ভাদ্র বুধবার যে সকল ভক্তরা ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই ইন্দিরা একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই ইন্দিরা একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন, তাহলে আপনার এই ইন্দিরা একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 17ই সেপ্টেম্বর বুধবার যারা ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছেন তার পরদিন যদি আপনারা পালন কার্যটি না করেন, তাহলে অবশ্যই এই ইন্দিরা একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন না। বন্ধুরা, শাস্ত্রমতে এই ইন্দিরা একাদশী ব্রত উপবাস পালনের সবথেকে গুরুত্বপূর্ণ ফল হলো পিতৃপুরুষদের আত্মার মুক্তি। বলা হয় যে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে পূর্বপুরুষেরা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গ তথা বিষ্ণুলোকে গমন করেন। এই একাদশী ব্রত যিনি পালন করেন জীবনে করা সমস্ত ধরনের পাপ থেকে তিনি মুক্তি পান। এই ইন্দিরা একাদশী ব্রতকে পাপ বিনাশকারী ব্রত বলে গণ্য করা হয়। এছাড়াও এই ইন্দিরা একাদশী ব্রত উপবাস পালন করলে মোক্ষ লাভ হয়, জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়, অর্থ লাভ হয়, রোগ মুক্তি ঘটে এবং যে কোনো ধরনের সৎ মনস্কামনা থাকলে তা অবশ্যই পূরণ হয়। বন্ধুরা, বলা হয় যে এই একাদশী ব্রত যিনি পালন করেন তিনি হাজার হাজার যজ্ঞের পুণ্য লাভ করেন। যদি কোনো পূর্বপুরুষ কোনো একাদশী ব্রত ভঙ্গ করে থাকেন তবে তাদের হয়ে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে সেই ভুলের প্রায়শ্চিত্ত হয়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র ইন্দিরা একাদশী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট দূর হয়। তাই বন্ধুরা, এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই এই দিনে অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন। তাই বন্ধুরা, আপনারা যদি আজ এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পর দিন এই ইন্দিরা একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই একাদশী ব্রতের পূর্ণ ফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই ইন্দিরা একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর একটা আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনই এই ইন্দিরা একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই ইন্দিরা একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ইন্দিরা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই। এই একাদশী ব্রত পালনের ফলে পিতৃপুরুষদের আত্মার মুক্তি হয়। বলা হয় যে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে পূর্বপুরুষেরা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গ তথা বিষ্ণুলোকে গমন করেন। সেই কারণেই বন্ধুরা, এই ইন্দিরা একাদশীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই অবশ্যই আপনারা 17ই সেপ্টেম্বর বুধবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই ইন্দিরা একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে
তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার শ্রী বজরংবলীর দিন। ঠিক তেমনই এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে, সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিনে জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য, তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই বন্ধুরা, অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ইন্দিরা একাদশীর পারণ কার্যটি কখন করবেন। ইন্দিরা একাদশীর পারণের সময় 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 7:10 থেকে সকাল 9:29 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এই ইন্দিরা একাদশীর পারণ কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই ইন্দিরা একাদশীর পারণ কার্যটি সুসম্পন্ন করতে পারেন, তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই অবশ্যই 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না। অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন। এই পারণ মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। ওং অজ্ঞান্য তিমিরান্ধস্য বোতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। ওই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপমুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, এবার আমরা এই ইন্দিরা একাদশীর একটি পৌরাণিক কাহিনী শ্রবণ করব। আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিয়য়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহেশমতি নামে নগরের শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্রপুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও
ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরির সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত ভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবশ্রীকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দাণ্ড প্রাণতি জ্ঞানপণপূর্বক যথাবিহিত বাদ্য অর্ঘাদির দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সুবুদ্ধি সমেত সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবশ্রী, হে, আপনার অনুগ্রহে আমরা সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যাগযজ্ঞ ও সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলে আমি জমপুরীটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবশ্রী, হে, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহিষ্যে, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রাদ্ধ সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিশয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশীর বাসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুসঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী হরিকেশের পূজান্তে তন্ন নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিয়য়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন। দেবশ্রী নারদের উপদেশে মাহেশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতা বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজ্যত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্যে লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। এছাড়াও বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ করে ওই সময়টি কাটানো উচিত। নাম্বার 3, একাদশীর দিন ভুল করেও চুরি করবেন না। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা অবশ্যই উচিত। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না, মিথ্যা কথাও বলবেন না। এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্র ইন্দিরা একাদশীর দিন এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।